আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার গামাচুনি তৈরি করে দেখাবো। তো আমি এই গামাচুনিটি লাইলন সুতা দিয়ে তৈরি করেছি। এই যে এই লাইলন টাইপের সুতাগুলো দিয়ে আমি সাধারণত এই ধরনের লাইলন সুতা দিয়েই গামাচুনি তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি নয়তা সুতা দিয়ে তৈরি করব। কারণ এই গামাচুনিটি আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করব, তাই নয়তা সুতা দিয়ে তৈরি করে নেব। ডিজাইনটি একই থাকবে, শুধুমাত্র আমি সুতাটি নয়তার ব্যবহার করব। আর এই গামাচুনিটি আমি লাইলন সুতা দিয়ে তৈরি করেছি, এটি বড়দের জন্য, আর আমি নয়তার দিয়ে ছোটদের জন্য গামাচুনি তৈরি করে নেব এই ভিডিওতে। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। সেজন্য সুতাটিকে নখের উপরে এভাবে ক্রস করে নিলাম এবং এই হুকটি আমি হুক নিয়েছি 1.50 mm। এই হুকটি এই যে এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে সুতাটি এভাবে টেনে নিয়ে আসব, তাহলে একটি স্লিপ নট তৈরি হয়ে যাবে। আমি এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে শুরুতেই যে চেনটি করেছি সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, তাহলে একটি চেন রিং তৈরি হয়ে যাবে। চেন রিংটি তৈরি করার পর আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি করে নিয়েছি। আমি এই চেন রিংয়ের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। এখানে আমি একটি কর্নার তৈরি করে নিলাম। 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি। এটি একটি কর্নার। এখন মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও আমি এই চেন রিংয়ের মধ্যে আরও একটি কর্নার তৈরি করব। সেজন্য 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, 2টি। মাঝখানে 2টি চেন করে আবারও 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। 2 দিকে 2টি কর্নার তৈরি করে নিয়েছি। মাঝখানে 2টি চেন করে প্রথমে যে 3টি চেন তৈরি করেছিলাম, 3টি চেনের একটি ডাবল কুশি, তার 1 2 3 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে এখন এই যে শেপটি চলে এসেছে, অর্থাৎ আমি প্রথম রাউন্ডটি তৈরি করে নিলাম। প্রথম রাউন্ডটি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে পরের যে ডাবল কুশিটি আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই কর্নারের উপরেই আমি কর্নার তৈরি করব, সেজন্য 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে কর্নার তৈরি করার জন্য শুরুতেই 2টি ডাবল কুশি করে নেব, তারপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নিলেই একটি কর্নার তৈরি হয়ে যাবে। আমি দ্বিতীয় রাউন্ড শুরু করে দিয়েছি। কর্নারটি তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে প্রথম রাউন্ডের যে 2টি চেনের গ্যাপ, এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। আবারও 2টি চেন করে নিয়ে এদিকের যে কর্নারটি আছে, কর্নারের মাঝখানে যে 2টি চেনের গ্যাপ আছে, এখানে আমি একটি কর্নার তৈরি করব, সেজন্য 2টি ডাবল কুশি করে নেব। শুরুতেই 2টি ডাবল কুশি করে নেব, 2টি চেন, তারপরে 2টি ডাবল কুশি একই গ্যাপের মধ্যে। এদিকের কর্নারটিও আমি তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করে এই যে 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পর 2টি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি তৈরি করেছিলাম, তার 1 2 3 3 নম্বর চেনে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এই যে কর্নারের পরের যে ডাবল কুশিটি আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব, কারণ এখানে আবারও আমি কর্নার তৈরি করব। সবসময় কর্নারের সোজাই কর্নার থাকবে। কর্নারটি আমি করে নিচ্ছি একই নিয়মে, দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি। এভাবে আমি প্রত্যেকবার দুই সাইডে কর্নার তৈরি করে নেব। এখন মাঝখানে যে এই যে এখানে দুইটি চেন করে দুইটি ডাবল কুশি, দুইটি চেন করেছি দ্বিতীয় রাউন্ডে, এই দুইটি চেনের মধ্যে প্রথমে দুইটি চেন করে নেব, তারপর এই দুইটি চেনের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি, আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই পরের যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে দুইটি ডাবল কুশি করে নেব, এক, দুই। এখন দুইটি চেন করে কর্নারের জায়গায় আমি কর্নারটি তৈরি করে নেব। কর্নার তৈরি করার জন্য দুইটি ডাবল কুশি, মাঝখানে দুইটি চেন, আবারও দুইটি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি এই সাইডটি এভাবে তৈরি করে নিয়েছি, আমি অপর সাইডটিও ঠিক একইভাবে তৈরি করে নেব। আমি এই সাইডে রাউন্ডটি করে নিয়েছি। এখন দুইটি চেন করে তিনটি চেনের 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে কর্নারের দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন আমি কর্নারটি তৈরি করে নেব। দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি। কর্নারটি তৈরি করার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এখানে শুরুতেই যে দুইটি চেন আছে এখানে আমি তিনটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি, তিনটি। তিনটি ডাবল কুশি তৈরি করার পরে দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি, আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি, আবারও দুইটি চেন করে এই সাইডের কর্নারটি আমি তৈরি করে নেব। কর্নারটি আমি তৈরি করে নিচ্ছি, দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি। এখন এই সাইডটি আমি যেভাবে করেছি, এই যে এখানে তিনটি ডাবল কুশি, তারপর দুইটি ডাবল কুশি, আবারও দুইটি ডাবল কুশি, এগুলো আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে করেছি। ঠিক একইভাবে আমি অপর সাইডটিও তৈরি করে নেব। এই সাইডের রাউন্ডটি আমি করে নিয়েছি। তারপরে লাস্টে আমি দুইটি চেন করে এই যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। আগের মতোই স্লিপ স্টিচ দেওয়ার পরে পরের ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি কর্নার তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এখানে শুরুতেই তিনটি ডাবল কুশি করেছি, এই তিনটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি করে নেব, একটি, দুইটি, তিনটি। তিনটি ডাবল কুশি করার পরে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন দুইটি চেন করব। দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি, একটি, দুইটি, আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি।
আবারও দুইটি চেন করে আমি এই সাইডের কর্নারটি তৈরি করে নিচ্ছি। কর্নারগুলো আমি একইভাবে তৈরি করব। এরপর দুইটি চেন করে আমি এই সাইডে যেভাবে ডিজাইনটি করেছি অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি তুলে নেব। অর্থাৎ এই যে গামাজনিটি দেখছেন আমি এখানে পাঁচটি করে প্রত্যেকবার এই যে বাঁকা পাশে যে লাইনটি চলে গেছে এখানে বরাবরই কিন্তু পাঁচটি করে ডাবল কুশি আছে। সেই 5টি ডাবল কুশি এখানে আমি শুরু করে দিয়েছি। আর 5টি যে ডাবল কুশি করেছি তার এদিক দিয়ে কিন্তু 2টি লাইন গেছে, 2টি ডাবল কুশি করে এখানে 2টি লাইন চলে গেছে, এদিকে একটি এদিকে একটি। তো এখানে এই যে আমি লাইন 2টি শুরু করেছি, এখানে 5টি ডাবল কুশি, এখানে 2টি, এখানে 2টি। এই সাইডটি আমি করে নিয়েছি। লাস্টে 2টি চেন করে আগের মতোই 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিয়েছি, এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে এখানে 5টি ডাবল কুশি আছে আমি শেষের 3টি ডাবল কুশিতে 3টি ডাবল কুশি করে নেব। প্রথম 2টি ডাবল কুশিতে কোনো কাজ করব না, 3 নম্বর ডাবল কুশি থেকে আমি ডাবল কুশি করা শুরু করব। একটি করে নিলাম, 2টি, 3টি। তারপর এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তাহলে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 2টি চেন করে নেব, 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে নেব, 2টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে 2টি চেন করে কর্নার তৈরি করে নেব, কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নিচ্ছি। এখন কর্নারটি তৈরি করার পর এই সাইডে আমি যেভাবে ডিজাইনটি তুলে নিয়েছি অপর সাইডেও আমি একইভাবে ডিজাইনটি তুলে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি, এখন স্লিপ স্টিচ দিয়ে আবারও কর্নার তৈরি করে নেব। কর্নার তৈরি করার পর 2টি চেন করে নেব, 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ এখানে আমি 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। আবারও 2টি চেন করে এই 2টি ডাবল কুশির পরে যে 2টি চেনের গ্যাপ আছে এখানে 2টি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব, 2টি চেন করে এখানে যে 5টি ডাবল কুশি আছে এই 5টি ডাবল কুশির শেষের 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব। প্রথম 2টি ডাবল কুশিতে কাজ করব না, 3 নম্বর ডাবল কুশি থেকে আমি ডাবল কুশি করা শুরু করব এবং পরপর 3টি ঘরে আমি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন শেষের 3টি ডাবল কুশিতে আমি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তারপরে 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব।
আবারও দুইটি চেন করে এই সাইডের কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করার পর আমি এই সাইডটি যেভাবে তৈরি করেছি ঠিক অপর সাইডটি একইভাবে তৈরি করে নেব। অপর সাইডটিও আমি করে নিয়েছি, দুইটি চেন করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে আবারও কর্নারটি করে নিচ্ছি। কর্নারটি তৈরি করার পরে এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নেওয়ার পরে আমি দুইটি চেন করে নিয়ে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম দুইটি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশি থেকে আমি ডাবল কুশি করব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। আর এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। এখন দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব এবং এরপর দুইটি চেন করে কর্নারের জায়গায় আমি কর্নারটি তৈরি করে নেব। এখন আমি এই সাইডটি যেভাবে করেছি অপর সাইডটি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। এই সাইডটি আমি করে নিয়েছি। আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে কর্নার তৈরি করে নিচ্ছি। কর্নার তৈরি করার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এখানে তিনটি ডাবল কুশি করেছি, সেই 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি। তারপর এই যে দুইটি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি। আবারও দুইটি চেন করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি। 1টি 2টি 3টি। 3টি ডাবল কুশি করার পরে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে
আমি 2টি ডাবল কুশি করে নেব, অর্থাৎ এখানে 5টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। তারপরে আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি, আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, আবারও 2টি চেন করে কর্নারের জায়গায় আমি কর্নার করে নেব, কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে এই সাইডে আমি যেভাবে রাউন্ডটি তৈরি করে নিয়েছি, অপর সাইডেও আমি একইভাবে রাউন্ডটি তৈরি করে নেব। এই রাউন্ডটিও আমি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে কর্নার তৈরি করে নেব। দুইটি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি। কর্নারটি তৈরি করার পরে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখানে যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি, 2টি চেন করে এই যে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল কুশি করে নেব। এখানেও আমি 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি করার পরে এই যে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 5টি ডাবল কুশি হয়ে যাবে। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, আবারও 2টি চেন করে নেব এবং পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, আবারও 2টি চেন করে এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। তো সেজন্য প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব। পরপর 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ঘরে 3টি ডাবল কুশি করার পরেই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, আবারও 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, আবারও 2টি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি করে নেব। এভাবে এই সাইডটি আমি যেভাবে করলাম অপর সাইডটিও আমি একইভাবে তৈরি করে নেব। অপর সাইডটি আমি তৈরি করে নিয়েছি। এখন আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে কর্নার তৈরি করে নেব। 1 2 3, স্লিপ স্টিচ দিয়ে দিয়ে কর্নারটি তৈরি করে নেব। কর্নারটি তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখানে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1টি 2টি,
আবারও দুইটি চেন করে এই যে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এই যে প্রথমের দুইটি ডাবল কুশির ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশি থেকে 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমি 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে আমি এখানে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 3 নম্বর ডাবল কুশি থেকে ডাবল কুশি করা শুরু করব। আগের মতো করেই 5টি ডাবল কুশি করে নেব। তিনটি করে নিয়েছি। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। 5টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে কর্নারের জায়গায় কর্নারটি তৈরি করে নেব। এই সাইডটি আমি যেভাবে তৈরি করে নিয়েছি অপর সাইডটিও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি। এখন আমি কর্নার করে নিচ্ছি। কর্নার করে নেওয়ার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে এখন 3টি ডাবল কুশি করে নেব। তিনটি ডাবল কুশি করার পরে দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এখানে 5টি ডাবল কুশি করে নেব। দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে শুরু করব। একটি, দুইটি, তিনটি। দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি। 5টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এখানে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি করে নেব। সবসময় আমি প্রথমে দুইটি ঘর বাদ দিয়ে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরে দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে এই সাইডের কর্নারটি আমি তৈরি করে নেব। তো এই সাইডটি আমি যেভাবে করেছি অপর সাইডটিও আমি একইভাবে তৈরি করে নেব। অপর সাইডটিও করে নিয়েছি। এখন আমি
কর্নারটি করে নিচ্ছি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই তিনটি ডাবল কুশির উপরে আমি তিনটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করব, সেজন্য তিনটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি তৈরি করে দুইটি চেনের পরের যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই 5টি ডাবল কুশির ওপর আমি 5টি ডাবল কুশি তৈরি করব আগের মতো করেই। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এইখানে 5টি ডাবল কুশির উপরে আগের নিয়মেই 5টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। আবারও দুইটি চেন করে কর্নারের জায়গায় কর্নার তৈরি করে নেব। তো এভাবে আমি এই সাইডটি যেভাবে করেছি অপর সাইডটিও একইভাবে তৈরি করে নিব। অপর সাইডটি করে নিয়েছি, এখন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে কর্নারটি করে নিচ্ছি। এখন দুইটি চেন করে এই যে এখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির ওপর আমি 5টি ডাবল কুশি করে নেব। প্রথম দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে 5টি ডাবল কুশি করে নেব। 3টি এখানে করে নিলাম আর দুইটি করে নেব দুইটি চেনের মধ্যে, তাহলে মোট 5টি ডাবল কুশি হয়ে যাবে। এখন দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এখানে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে নেব। আগের মতো করে আবারও দুইটি চেন করে নেব এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব এবং 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করে নেব।
আবারও দুইটি চেন করে দুইটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের উপর দুইটি ডাবল কুশি করে নেব। এখন দুইটি চেন করে এই সাইডের কর্নার আমি তৈরি করে নেব। একই নিয়মে আমি ওই সাইডটিও করে নেব। অপর সাইডটি করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে আমি এই সাইডের কর্নারটি করে নেব আগের মতো করে। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির ওপর আগের মতো করে 5টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, তারপরে 4, 5। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটি চেন, দুইটি ডাবল কুশি। পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন। এখন এই 5টি ডাবল কুশির ওপর আবারও 5টি ডাবল কুশি করব। তো 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর ডাবল কুশির উপর থেকে শুরু করে আমি এখানে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও দুইটি চেন, দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। একটি, দুইটি। দুইটি চেন, পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন, এই যে 5টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি করে নেব। 3 নম্বর থেকে শুরু করছি। এখন দুইটি চেন, দুইটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব দুইটি। আবারও দুইটি চেন করে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। আবারও দুইটি চেন করে এই সাইডের কর্নারের উপর আমি কর্নারটি তৈরি করে নেব। তো আমি অপর সাইডটিও একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি ইনক্রিজ লেভেল শেষ করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 লাইন পর্যন্ত আমি ইনক্রিজ করেছি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আরও বড় করতে পারবেন একই নিয়মে। আপনারা এই এতটুকু করলেই বুঝতে পারবেন যে কিভাবে উপরে আরও বৃদ্ধি করা যাবে। তো আমি এখানেও আমি 15টি লাইন পর্যন্ত বৃদ্ধি করেছি। এখন আমি কমিয়ে নিয়ে আসবো দুই দিক থেকে। এই যে দুই দিক থেকে কিভাবে কমিয়ে নিয়ে আসবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি অপর সাইডটি যে করে নিয়েছি, এখন এই যে 3 নম্বর চেনে 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপরে পরের ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে দুইটি চেন আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর এইখানে দুইটি চেনের মধ্যে আমি দুইবার স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি।
তারপর এখানে যে দুইটি ডাবল কুশি আছে সেখানেও স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। পরের ডাবল কুশির মাথায়ও আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, অর্থাৎ পুরো কর্নারটি আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। কর্নারটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, কর্নারটি আমি পার করে আসলাম। এখন এই যে দুইটি চেনের যে গ্যাপ আছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই একই ঘরে আমি একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করব, অর্থাৎ এখানে 3টি ডাবল কুশি করে নেব। ডিজাইন কিন্তু একই রকমই থাকবে। 3টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিচ্ছি, 1টি 2টি। আবারও 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে এখানে 2টি ঘর বাদ দিয়ে আমি 5টি ডাবল কুশি করে নিচ্ছি আগের মতো করেই। 1 2 3 4 5। তারপরে আবারও 2টি চেন করে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। আবারও 2টি চেন করে নেব। তারপরে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। আবারও 2টি চেন করে এই যে এখানে 5টি ডাবল কুশি তৈরি করব, 1 2 3 4 5। আবারও 2টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। আবারও 2টি চেন করে তারপরে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এখানে 5টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এখানে এই কর্নারটি আমি বাদ দেব, তাই এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই কর্নারটি পুরোপুরি বাদ দিয়ে এই যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি 3টি ডাবল কুশি করে নেব। এই সাইডে যেভাবে 3টি ডাবল কুশি করে নিয়েছিলাম ঠিক একইভাবে 3টি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2টি চেন করে এই সাইডে যেভাবে কাজটি করেছি অপর সাইডেও একইভাবে কাজ করব, শুধু এই কর্নারের জায়গায় আমি 3টি চেন করে স্কিপ করে নিলাম, কর্নারটি স্কিপ করে নিলাম। ওই সাইডটি আমি করে নিয়েছি। এখন এই যে প্রথম যে কর্নারটি স্কিপ করে অর্থাৎ স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে 3টি ডাবল কুশি করেছি সেখানে আমি দেখাচ্ছি কিভাবে এই কর্নারটি বাদ দেব। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম সেখানে তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে কর্নারটি এভাবে বাদ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে 3টি ডাবল কুশি আছে 3টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, এই যে 2টি করছি আর এই 3 নম্বর করে নিলাম। 3টি করে নেওয়ার পরে এই 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব, তাহলে 5টি ডাবল কুশি হয়ে গেল।
এই যে এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির উপরে আগের নিয়মেই 5টি ডাবল কুশি করে নেব। দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিলে 5টি ডাবল কুশি হয়ে যাবে। এদিকে 3টি, এদিকে 2টি। তারপরে আবার দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন করে তার পরের গ্যাপের মধ্যেও দুইটি ডাবল কুশি। আবারও দুইটি চেন করে এই যে এখানে প্রথম দুইটি ঘর বাদ দিয়ে আবারও 5টি ডাবল কুশি করে নেব। দুইটি চেন পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন এখন এই যে 5টি ডাবল কুশি করে নেব 3 নম্বর ঘর থেকে শুরু করে। দুইটি চেন পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। এখন এখানে এই যে কর্নারের কাছে চলে এসেছি। কর্নারের কাছে এসে আমি 3টি চেন করব। সব সময় কর্নারের জায়গার উপরে 3টি করে চেন করে আমি এই যে অপর সাইডের কাজ করব। 3টি যে ডাবল কুশি আছে 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নেব। এখানেও 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই সাইডে যেভাবে ডিজাইনটি তুলে নিয়েছি অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি তুলে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি এবং এখানে আমি এই যে কর্নারে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এখানে শুরুতেই 1 2 3 3টি চেনের যে ডাবল কুশিটি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তার পরের দ্বিতীয় ডাবল কুশির ওপর আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর তৃতীয় ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে এখন এই 3 নম্বর ডাবল কুশির উপরে আমি কাজ করব। তো এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এবং তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপর এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এই যে দেখুন 5টি ডাবল কুশি আমি এখানে করে নিলাম। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। দুইটি চেন করে আবারও তার পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে আমি এখানে 5টি ডাবল কুশির উপরে 3 নম্বর ঘর থেকে শুরু করব ডাবল কুশি করা এবং এখানে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি।
এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই যে 3 নম্বর ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং এখানে 5টি ডাবল কুশি করে নেব। দুইটি চেন করে নেব, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। দুইটি চেন, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন, 3 নম্বর ডাবল কুশি থেকে ডাবল কুশি করা শুরু করব এবং 5টি ডাবল কুশি এখানে করে নেব। এখন এই জায়গায় চলে এসেছি, 3টি চেন করে নেব কর্নারের জায়গায়। 3টি চেন করে এখানে দেখুন 5টি ডাবল কুশি আছে অপর সাইডে। তার 1 2 দুইটি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে সরাসরি আমি ডাবল কুশি তৈরি করে নেব। তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব, তাহলেই 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। এই যে দেখুন, এই সাইডে আমি 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে আমি এই সাইডে যেভাবে ডিজাইনটি তুলে নিয়েছি অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি তুলে নেব। এই সাইডটি আমি করে নিয়েছি। এখন এই কর্নারের জায়গায় 3টি চেন করে নেব। 3টি চেন করে এই শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন দ্বিতীয় ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। 3 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপর তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশি করা হয়ে গেল। এখন এখানে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন, এই যে 5টি ডাবল কুশি 3 নম্বর ডাবল কুশি থেকে শুরু করব। এখানে 5টি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন, এই যে দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং 5টি ডাবল কুশি এখানে তৈরি করে নেব আগের মতো করেই। দুইটি চেন, পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। দুইটি চেন,
পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি, 2টি চেন। এখন এই যে এখানে কর্নারের আগে যে 5টি ডাবল কুশি আছে, প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমি একটি ডাবল কুশি করলাম, তারপরের ঘরে একটি ডাবল কুশি এবং তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখানে শুধুমাত্র 3টি ডাবল কুশি হবে। এরপর 3টি চেন করে নেব। কর্নারের জন্য 3টি চেন করে আবারও এদিক থেকে 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে থেকে ডাবল কুশি করা শুরু করব। তো আমি এদিকে 3টি ডাবল কুশি করে নেব। যেহেতু এখানে আমি 5টি ডাবল কুশি করব, তো এদিকে 3টি ডাবল কুশি করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেন করে এই সাইডে যেভাবে কাজ করেছি অপর সাইডে ঠিক একইভাবে ডিজাইনটি তুলে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। কর্নারের জায়গায় 3টি চেন করে এই যে শুরুতেই 3টি চেনের যে ডাবল কুশি করেছিলাম সেখানে 3 নম্বর চেনের স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে অর্থাৎ তৃতীয় ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম এবং তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। মোট 3টি ডাবল কুশি করার পরে এই 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 5টি ডাবল কুশি এখানে তৈরি করা হয়ে যাবে। এখন 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি, আবারও 2টি চেন করে এই যে প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে এখানে শুরু করে 5টি ডাবল কুশি মোট করে নেব। আগের মতো করেই প্রত্যেকবার একইভাবে আমি 5টি ডাবল কুশির বেলায় একই নিয়মে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। এখন 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি, আবারও 2টি চেন করে এই যে 5টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করব। 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব। মোট 5টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টি চেন করে পরের এই যে গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 2টি চেন পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। এখন এই যে কর্নারে চলে আসলাম। এখানে 3টি চেন করে এই যে এখানে শুরুর দিকে 2টি ডাবল কুশির ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশি থেকে ডাবল কুশি করব। তারপর এখানে মোট 3টি ডাবল কুশি করে নিলাম ডাবল কুশির উপরে, আর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 5টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 2টি চেন করে অপর সাইডেও একইভাবে ডিজাইনটি তুলে নেব। সাইডটি আমি করে নিয়েছি। এখন কর্নারের জায়গায় 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে শুরুতেই 3টি চেনের যে ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন দ্বিতীয় ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নেব এবং তৃতীয় ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে এই তৃতীয় ডাবল কুশির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আবারও আমি এখানে মোট 3টি ডাবল কুশি করে নেব।
এই যে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন করে এই যে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে শুরু করব ডাবল কুশি করা এবং এখানে মোট 5টি ডাবল কুশি করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। 2টি চেন পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে এই 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশির উপর 3টি ডাবল কুশি আর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। পাঁচটি ডাবল কুশি করা হয়ে গেছে। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। এখন আমি কর্নারের কাছে চলে এসেছি। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে প্রথম 2টি ঘর বাদ দিয়ে এদিকের 5টি ডাবল কুশির প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে এখানে 3টি ডাবল কুশির ওপর 3টি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে অপর সাইডে একইভাবে ডিজাইনটি তুলে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি। এখন এই যে কর্নারের জায়গায় চলে এসেছি। এখানে এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর দ্বিতীয় ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব 2 নম্বর ডাবল কুশির উপরে। এখন 3 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এবং 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। মোট 3টি ডাবল কুশি এখানে করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। এখানেও আমি 5টি ডাবল কুশি করে নিলাম। তারপর 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন করে এই যে প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। এখানে 5টি ডাবল কুশি আমি করে নিচ্ছি আগের মতো করেই। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। 2টি চেন পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। দুইটি চেন তারপরে এই যে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি ডাবল কুশি করা শুরু করব। 1টি 2টি 3টি। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। এখানে 5টি ডাবল কুশি করে নিয়েছি। এখন কর্নারের জায়গায় চলে এসেছি।
এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব। 1টি 2টি 3টি ডাবল কুশির উপর 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তারপরে 2টি চেন করে এই সাইডে যেভাবে ডিজাইনটি করে নিলাম অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি তুলে নেব। অপর সাইডটি আমি করে নিয়েছি। এখন এই যে কর্নারের এখানে চলে এসেছি, লাস্টে এখানে 3টি ডাবল কুশি শুধু হবে। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে এদিকের যে 3টি চেনের ডাবল কুশি আছে তার 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং 3 নম্বর ডাবল কুশির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেন করে নেব। 3টি চেন করার পর 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশির সেট তৈরি করা হয়ে যাবে। এখন 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। আবারও 2টি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে 5টি ডাবল কুশির যে সেট আছে তার 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আমি এখানে 5টি ডাবল কুশি করে নেব। আগের মতো করেই 5টি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টি চেন পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি। আবারও 2টি চেন এই যে 5টি ডাবল কুশি আছে কর্নারের আগে তার 1 2 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করব। 3 নম্বর ঘরের উপর একটি, 4 নম্বর ঘরের উপর একটি এবং 5 নম্বর ঘরের উপর একটি। এখানে শুধু 3টি ডাবল কুশি হবে, আর হবে না। তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে এদিকে 5টি ডাবল কুশির প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব এবং মোট 5টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই সাইডে যেভাবে আমি ডিজাইনটি করে নিলাম অপর সাইডেও ঠিক একইভাবে ডিজাইনটি আমি তুলে নেব। সাইডটি আমি করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে এখানে যে শুরুতেই 3টি চেনের যে একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব এবং এখানে 3টি ডাবল কুশি আগের মতোই করে নিয়ে পরের 2টি চেনের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। এখন 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে এখানে প্রথম 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে ডাবল কুশি করা শুরু করব। এখানে মোট 5টি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে পরের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব।
এখন আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। এখন আমি এখানে কর্নারের কাছে চলে এসেছি। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এদিকে যে 5টি ডাবল কুশি আছে তার 1 2 দুইটি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল কুশি করব। 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এবং 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে পরের দুইটি চেনের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এদিক দিয়ে 5টি ডাবল কুশি করা হয়ে যাবে। তারপর দুইটি চেন করে এদিকে যেভাবে আমি এই সাইডটি করে নিলাম অপর সাইডটিও ঠিক একইভাবে আমি করে নিচ্ছি। এই সাইডটি আমি করে নিয়েছি। এখন এই যে কর্নারের এখানে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে এই যে এখানে 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি কর্নারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টি আমি এই যে কমিয়ে আনার সময় কয়টি কর্নার করেছি সেটি আমি দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 9টি রাউন্ড করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটি ঘরে ডাবল কুশি করে নেব। আর কোনো ডিজাইন করব না, শুধুমাত্র এই যে লাস্টের যে এই ডাবল কুশির ঘরটি আছে উপরের মুখের কাছে এই ডাবল কুশির রাউন্ডটি আমি করে নিচ্ছি। এখন এই যে ডাবল কুশি 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি করে নেব। তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশির উপরে প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এখন এই কর্নারে চলে এসেছি। 3টি চেনের যে কর্নার আছে এখানে দুইটি ডাবল কুশি করে নেব। কর্নারগুলোতে আমি দুটি করে ডাবল কুশি করে নেব। এখন বাদ বাকি সবগুলো অর্থাৎ অপর সাইডে আমি প্রত্যেকটি ঘরে ডাবল কুশি করে নিচ্ছি এবং দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল কুশি করব। আর ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব আর দুইটি চেনের উপরে আমি দুইটি করে ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি করে নিচ্ছি। সবগুলো ডাবল কুশি করে নিয়েছি। এখন এই কর্নারে চলে এসেছি। কর্নারে আমি দুইটি ডাবল কুশি করে নেব। 3টি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি তার 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি ফিতা তৈরি করব। এই যে ফিতাটি আছে এই ফিতাটি আমি তৈরি করে নেব। সেজন্য এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আমি এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নিয়ে আবারও ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে এখানে দ্বিতীয় ডাবল কুশির যে ঘরটি আছে এই যে এখানে দ্বিতীয় ডাবল কুশির যে ঘরটি আছে এখানে একটি ডাবল কুশি করে নেব। আর এই যে এখানে যে গ্যাপটি আছে 3 নম্বর ডাবল কুশির সামনে সেখানে একটি ডাবল কুশি করে নেব।
আমি দ্বিতীয় ডাবল কুশিটি করলাম এই ঘরের মধ্যে, আর তৃতীয় ডাবল কুশিটি করলাম গ্যাপের মধ্যে। এখন 3টি চেন করে নেব, আবারও 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে গ্যাপটি আছে এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। আর 3 নম্বর ডাবল কুশিটি, এই যে ডাবল কুশিটি আছে তার এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব, 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে পরের যে ডাবল কুশির ছোট্ট ঘরটি আছে, এই যে এভাবে ধরলেই বোঝা যাবে এখানে একটি ঘর আছে, এখানে একটি ডাবল কুশি করে নেব। আর 3 নম্বর ডাবল কুশিটি করব এই যে ডাবল কুশির পুরো গ্যাপটি আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি ফিতাটি তৈরি করে নিচ্ছি। ফিতাটি আমি তৈরি করে নিয়েছি, এখন ফিতাটি আমি সমান করে নিচ্ছি। এদিক দিয়ে সমান করে নিচ্ছি। এখানে যে কর্নারের এই যে 2টি ডাবল কুশি আছে, এই 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব, অর্থাৎ ফিতার লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এদিক দিয়ে বের করে নিলাম। এখন এখানে আমি ফিতাটি এভাবে জয়েন করে নেব। তো ফিতাটিকে এভাবে ধরে নিলাম, দ্বিতীয় ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে আর এই ফিতার এই যে দ্বিতীয় যে ঘরটি আছে ডাবল কুশির সেখানে আমি হুকটাকে ঢুকিয়ে এই যে লুপ বের করে নিয়ে আসব। স্লিপ স্টিচ দিয়ে নেব। আবার তারপরের ঘরের মধ্য দিয়ে এই যে ডাবল কুশির ঘরের মধ্য দিয়ে ঢুকিয়ে আর ফিতার যে এই যে গ্যাপটি আছে এই গ্যাপটি আছে ডাবল কুশির সামনে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর একটি চেন করে নেব, আরও একটি চেন করে নিলাম। চেনটি করে নিয়ে আমি সুতাটি কেটে নিচ্ছি। ফিতার মাপটি আমি যেভাবে করে নেই সেটি হচ্ছে পুরো যে গা মাজুনিটি আছে এই হাইট অনুযায়ী আমি এভাবে ফিতার মাপটি করে নেই। এখন এই সুতোটি আমি হাইট করে নেব। সুতোটি আমি হাইট করে নিলাম। তো কুচি কাটার গা মাজুনিটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।